সেদিন আমার মনটা ভীষণ খারাপ ছিল। কারণ শুনলে তোমরা হয়তো অনেক মেয়েরাই আমার সাথে রিলেট করতে পারবে। তো কেমন আছো তোমরা সবাই? পুজোর প্রথম কটা দিন মহালয়ার পর থেকে কলকাতাতেই কাটিয়েছি। শেষের দুটো দিন বাড়িতে এসেছিলাম। কিন্তু দশমীর ২-৩ দিন পরেই লক্ষ্মী পুজো থাকাতে আবার আমাকে ২-৩ দিন পরেই কলকাতায় ফিরে আসতে হয়। আর কলকাতা থেকে নবদ্বীপ আমার বাড়ির ডিস্টেন্স এতটা দূর, এত কষ্ট করে গিয়ে সেই ২-৩ দিন থেকে যখন ফিরে আসতে হয় তখন কিন্তু মনটা সত্যি ভীষণ খারাপ লাগে। কিন্তু ১০ দিন থাকি বা ২০ দিন, বাড়ি থেকে চলে আসার সময় মনটা খারাপ হবেই। আগে ছোটবেলায় মাকেও দেখতাম যখন মামা বাড়ি থেকে বাড়ি আসতো, মা আর দিদা দুজনেই কান্না করতো। তখন না বুঝতাম না, বলতাম এই তো এখান থেকে এখানে বাড়ি চলে যাচ্ছি, তুমি কাঁদছো কেন? এখন কিন্তু সেই ব্যাপারটা ভীষণভাবে রিলেট করি। আর সেটা হয়তো আমার হাজবেন্ডও বুঝতে পেরেছিল সেদিন যে মনটা ভীষণ খারাপ। আর সবসময় সেটা বুঝতে পারে যে বাড়ি আসার সময় আমার মনটা কি পরিমাণে খারাপ থাকে। তখন আমার কোনো কিছুই ভালো লাগে না। কারোর সাথে কথা বলতেও যেন ভালো লাগে না। আমরা নবদ্বীপ থেকে কলকাতার বাড়ি আসার সময় ব্যারাকপুরের ওপর দিয়েই আসি। সোজা না এসে হঠাৎ দেখি গাড়িটা ব্যারাকপুরের ভেতরে ঢুকিয়ে দিল। আর একদম এসে দাঁড়ালো দাদা বৌদির বিরিয়ানির সামনে। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ানোর সাথে সাথে আমার মুখ চোখ কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। বিরিয়ানির নাম শুনলেই মুখে হাসি ফোটে। তাও আবার যদি হয় ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি। এই বিরিয়ানিটা আমার সব থেকে প্রিয়। আমাকে বলল যে এখানে একবারে ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। কিন্তু রেস্টুরেন্টের সামনে আসতে না আসতে আমাদের চোখে পড়লো বিরাট লম্বা একটা লাইন। পুজো কিন্তু শেষ, তারপরেও বিরিয়ানির দোকানের সামনে এত লাইন তোমাদেরকে কি বলবো। তো সেই কারণে আমাদের আর ওখানে বসে খাওয়া হলো না। আর এমনিতেও যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই আমরা একটু টায়ার্ড ছিলাম। বেশিক্ষণ ওখানে দাঁড়াতেও ইচ্ছে করছিল না, তাই বাড়িতে গিয়ে খাবো বলে একটু প্যাকিং করিয়ে এনেছিল। আর এদিকে আজকে বাড়ি চলে আসবে বলে মা করেছিল মাটন কষা, সেটা দিয়ে ভাত খেয়েছিলাম। আর পেটে একদমই খিদে ছিল না। ভেবেছিলাম বাড়িতে এসে আজকে ডিনারটা স্কিপ করব, যেহেতু দাদা বৌদির বিরিয়ানি বলে কথা, তাই আর না করতে পারলাম না। এটা আমার অল টাইম ফেভারিট। আর যে কোনো মন খারাপের দিনে এরকম এক প্লেট বিরিয়ানি যদি আমাকে এনে দেওয়া হয়, তাহলে কিন্তু চট করেই আমার মন খারাপ গায়েব হয়ে যায়। বাড়ি থেকে চলে আসার যে মন খারাপ সেটা কিন্তু পুরোপুরি চলে যায়নি। সেটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে এখন বিরিয়ানিটা এনজয় করি। তারপর আবার না হয় মনটা খারাপ করব। যেহেতু আমরা সবাই ওখান থেকে হেভি লাঞ্চ করেই বেরিয়েছি, তাই একটাই বিরিয়ানি নিয়ে এসেছি, আমরা সবাই একটু শেয়ার করে খেয়ে নেব। কোনো চিকেন চাপ বা অন্য কিছুও কিন্তু এর সাথে নিইনি। আর বিরিয়ানির পরিমাণটাও কিন্তু অনেকটা থাকে, আর মাটনের একটা অনেক বড় পিস থাকে। আর সাথে ছিল স্যালাড। যেহেতু গরম বিরিয়ানির উপরে ছিল স্যালাডটা, তাই শসাগুলো একটু কেমন হয়ে গেছে। আর তার সাথে তো এই বিরিয়ানির সাথে পাওয়া যায় একটা স্পেশাল গ্রিন চাটনি। এটা কিন্তু দাদা বৌদির বিরিয়ানি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো চলো এবার বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। এখন দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে যেন আরো এক প্লেট হলে এখন খেয়ে নিতাম। আর মাটনের পিসটা একবার জাস্ট দেখো, উফ কি দারুণ একটা পিস পেয়েছি। একদম নরম জুসি, তার সাথে চর্বিওয়ালা পিস। এই রকম এক টুকরো মাটন নিয়ে তার সাথে নরম তুলতুলে আলু নিতে হবে। আলুর পিসটাও কিন্তু বিরাট বড় একটা থাকে। আর তার সাথে নিতে হবে একটু বিরিয়ানি। তিনটে একসাথে যখন মুখে তুলবো, উফ এ যেন স্বর্গ, দারুণ স্বাদ। এই স্বাদের ভাগ হবে না। এবার একটু চাটনিটা দিয়েও টেস্ট করে দেখি। এই চাটনিটা একটু অন্য ধরনের বানায়, এটা দিয়েও কিন্তু বিরিয়ানিটা খেতে দারুণ লাগে। এটা ছাড়াও বিরিয়ানিটা এত জুসি যে খাওয়ার জন্য কিন্তু আর কিচ্ছু লাগে না, শুধু শুধুই কিন্তু বিরিয়ানিটা খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, এত সুন্দর একটা বিরিয়ানি খাওয়ার পর মনটা কিন্তু এমনিতেই অনেকটা ভালো হয়ে গেল।